আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে এসেছি। তো প্রথমে আমরা দেখি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা আমাদের কী ছিল। দেখো, শ্রমজীবীর নাম, সমাজে তাদের অবদান এবং তারা কিভাবে মূল্যায়ন করবে, এই সম্বন্ধে 4 জন শ্রমজীবীদের বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো এর মধ্যে নির্দেশনাটা আগে দেখো। পাঠ্যবইয়ের কুলি মজুর কবিতা এগুলো লাগবে না। দেখো, অবদান 4 থেকে 5 বাক্যে, এই অবদানগুলো হবে কত, 4 থেকে 5টা বাক্যে হইতে হবে। কিন্তু মূল্যায়ন অনধিক 10 বাক্য। ঠিক আছে, মূল্যায়ন কি 10-এর অধিক হতে হবে, বা 10-এর মানে মোটামুটি 10-এর কাছাকাছি। আর প্রয়োজনে একাধিক পৃষ্ঠায় লিখতে হবে, কিন্তু এই মূল্যায়ন কিন্তু বেশি করে লিখতে হবে। তো চলো আমরা অ্যাসাইনমেন্টটাতে চলে। তো দেখো, এইটা হচ্ছে আমাদের মূল অ্যাসাইনমেন্ট। তো দেখো, শ্রমজীবীর নাম আমরা দিয়েছি কুলি, সমাজে তাদের অবদান, এই যে অবদানটা তোমাদের 5 বাক্যে হতে হবে। আর তাদের কিভাবে মূল্যায়ন করতে হবে, প্রায় 10 বাক্যের মতো হতে হবে। সমাজে তাদের অবদানটা কি, সমাজে পণ্য বহনে কুলিদের অবদান অপরিসীম, কিন্তু সমাজে তাদের যথেষ্ট পরিমাণ অবদান থাকা সত্ত্বেও তাদেরকে আমরা অবহেলা করে থাকি। কুলিরা রেল স্টেশন, বাস স্টেশনে অবস্থান করে, এরা যাত্রীদের উঠানামাতে সাহায্য করে এবং তাদের মালামাল বহনের কাজ করে থাকে। বড় বড় দেশে বাণিজ্যিক পণ্য ওঠানামাতে সাহায্য করে, মাটির নিচ থেকে বিভিন্ন খনি উত্তোলনে সাহায্য করে। তাদের কিভাবে মূল্যায়ন করব, দেখো, সমাজে কুলিরা ছোট কাজ করলেও তাদেরকে মূল্যায়ন করা উচিত। তাদের এই ছোট ছোট কাজগুলোই আমাদের জীবনযাপনে সাহায্য করে। তারা না থাকলে এত ভারী ভারী মালামাল আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারতাম না। এর পাশাপাশি এটা খুনি হবে না কুলিদের। ঠিক আছে, কুলিদেরকে খুবই সামান্য মজুরি দেওয়া হয় তাদের কাজের জন্য, তাই তাদের ন্যায্য মজুরি প্রদান করা বাধ্যতামূলক করতে হবে। তাদেরকে সবসময় সম্মান করতে হবে। তাদের যে ভারী ভারী কাজগুলো সেখানেও আমাদের সাহায্য করতে হবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কুলিদের বিশেষ অবদান রয়েছে, তাই তাদের শ্রম ও মেধা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের কুলিদেরকে সম্মান করব এবং তাদেরকে শ্রদ্ধা করব। এরপরে দেখো, পরেরটা হচ্ছে রাজমিস্ত্রি। তোমরা এখান থেকে স্ক্রিনশট মারো, কেননা এগুলো তোমরা তো পড়তে পারবাই অবশ্যই। ঠিক আছে, তো এগুলো আমি আর বলতে চাচ্ছি না, এগুলো তোমরা স্ক্রিনশট মারো, কেন আমার বললে এই অ্যাসাইনমেন্টটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, এই যে রাজমিস্ত্রি, সমাজে রাজমিস্ত্রিদের অনেক অবদান রয়েছে, এইভাবে তোমরা লিখবা। প্রথমে কি অবদানটা লিখবা, তারপরে তাদের মূল্যায়ন আমরা কিভাবে করি। ঠিক আছে, সমাজের মধ্যে তাদের মূল্যায়ন কিভাবে করি আমরা সেটা লিখবো। এটা হচ্ছে রাজমিস্ত্রি। তারপরে দেখো কামার, এই কামারের একটা স্ক্রিনশট মারো। দেখো, কামার একটা প্রাচীন পেশা। তারপরে হচ্ছে কামারদের কি কি কাজ করে সেটা তোমরা লিখবা, আর আমরা তাদেরকে কিভাবে মূল্যায়ন করি তোমরা সেই সম্পর্কে লিখবা। ঠিক আছে, এটা হচ্ছে কামার। আর তারপরে দেখো, তারপরটা হচ্ছে এই যে মুচি, এই মুচিকে আমরা কিভাবে মূল্যায়ন করি এবং মুচির অবদান কি আমাদের সমাজে, সেগুলো তোমরা লিখবা এবং তার মূল্যায়নটা লিখবা। ঠিক আছে, সমাজে মুচিরা ছোট কাজ করলেও তাদের এত। তো আমার এই অ্যাসাইনমেন্টটা তোমরা নিবা, ঠিক আছে, কিন্তু কখনো কপি করবা না। এই অ্যাসাইনমেন্টটা নেওয়ার পরে তোমরা সুন্দর করে আরও তোমাদের আইডিয়া দেবা, মুচিরা আসলেই কী কী বৈশিষ্ট্য, আরও কী কী বৈশিষ্ট্য তোমাদের চোখে পড়ে সেগুলো লিখবা। লেখার পরে তোমরা তোমাদের মতো গুছিয়ে সুন্দর করে অ্যাসাইনমেন্টটা তৈরি করবা। এটা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। তো পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।